যখন সূর্যোদয়ের প্রথম কিরণ শহরে এসে পৌঁছায়, উঁচু উঁচু দালানগুলো সগৌরবে দাঁড়িয়ে থাকে আর কলকারখানাগুলো নিয়মিতভাবে চলতে থাকে। প্রতিনিয়ত মানুষ দ্রুতগতির এবং সহজলভ্য যানবাহনের দিকে ঝুঁকে পড়ছে, উপভোগ করছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্য। যখন ধাতব সভ্যতা উৎকর্ষতার শীর্ষে, মানব স্বাস্থ্য তখন মারাত্মক হুমকির সম্মুখীন। প্রতি বছর সারা বিশ্বে শতকরা ৬০% মানুষের মৃত্যু হয় দুরারোগ্য ব্যাধিতে। মিলিয়ন মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হন। ১৭ মিলিয়ন মানুষ কার্ডিওভাস্কুলার ও সেরেব্রোভাস্কুলার রোগে মৃত্যুবরণ করে। বিপন্ন জীবন, ব্যস্ত জীবন, মানসিক চাপ, দূষিত আবহাওয়া, খিটখিটে মেজাজ এবং চলমান খাদ্য সুরক্ষা সমস্যা আমাদের স্বাস্থ্য ও জীবনকে ধীরে ধীরে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্ন প্রকার ঘটনাবহুল বহুব্যাপ্ত আধুনিক রোগগুলোতে আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত, যাদের আমরা আগে কখনো মুখোমুখি হইনি। আরও যোগ হচ্ছে বিশ্রাম ঘাটতি, উদ্বিগ্নতা এবং প্রচণ্ড ক্লান্তি। আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি, এসব রোগ আমাদের জীবনকে আরও চোরাবালির মধ্যে ধাবিত করছে, যেন আমরা ধারালো ফলকের উপর নাচছি নিজের অজান্তেই। তাহলে কিভাবে আমরা এই সাবহেলথের ঝুঁকি থেকে রক্ষা পাব? আধুনিক জীবনের উদ্ভূত পরিস্থিতি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কাজের চাপ এবং কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা মানব স্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। অসুস্থতা বা রোগ হিসেবে নির্ণয় করা না গেলেও মানব স্বাস্থ্যের এই পরিস্থিতিকে আমরা সাবহেলথ বলে থাকি। দুর্ভাগ্যবশত সাবহেলথি মানুষরাই মোট জনসংখ্যার ৭৫% দখল করে আছে। রোগাক্রান্তরা ২০% এবং স্বাস্থ্যবান মানুষরা ৫%। এবং এই সাবহেলথি মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৫,০০০-এরও বেশি সময় চর্চা হয়ে আসা ঐতিহ্যবাহী চাইনিজ ভেষজ ঔষধের সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিবিদ্যা। টিএমস স্বাস্থ্যসেবার এই নতুন দিকটিকে তুলে ধরেছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ হিসেবে। যুক্ত করেছে স্বাস্থ্যসেবার নতুন মাত্রা, শরীরের পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের উন্নয়ন। নতুন এই স্বাস্থ্যসেবা প্রকল্প মানুষকে সহায়তা করবে একটি সুস্থ, আরামদায়ক, সুখী জীবনযাপনের এবং দূর করবে সাবহেলথি জীবনযাপনের ঝুঁকিসমূহকে। এটি আপনাদের স্বাস্থ্যের যত্ন নেবে এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে স্বাস্থ্যবান, দীর্ঘায়ু জীবন উপভোগে সাহায্য করবে। ভালো স্বাস্থ্যের সংস্কৃতি অনেক আগে থেকেই চলমান ও এর দীর্ঘ ইতিহাস আছে। রোগ হবার পূর্বেই প্রতিরোধ করা স্বাস্থ্যসেবার এই ধারণাটি প্রতিষ্ঠিত। হাজার বছরের চিকিৎসা সাধনায় পূর্ববর্তী চিকিৎসকগণ কর্তৃক বাছাইকৃত প্রয়োজনীয় অংশগুলোকে একত্রিত করে যে তত্ত্ব তৈরি করে গেছেন, তা অধিকাংশ ক্ষেত্রেই রোগ হবার পূর্বেই প্রতিরোধকরণ এবং রোগাবস্থা খারাপ হবার আগেই প্রতিরোধকরণ নির্দেশ করে। এই কথাগুলো আধুনিক মানব জীবনকে সাবহেলথের বিরুদ্ধে আরও শক্তিশালী করে। ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসকরা বিশ্বাস করেন যে যখন কোনো রোগের উপসর্গ দেখা যায়, সেটি ইতিমধ্যেই ওই রোগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথাগত চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রোগের পূর্বেই প্রতিকার, মানে রোগে আক্রান্ত হবার পূর্বেই রোগীর ঝুঁকিসমূহ নির্মূল করা, এই স্বাস্থ্য ধারণা যা বর্তমানে আরও উন্নয়ন ঘটিয়েছেন আধুনিক বিশেষজ্ঞগণ। সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাচ্যের মূল স্বাস্থ্য সুরক্ষা জ্ঞানকে সংযোজিত করা হয়েছে আধুনিক সর্বোৎকৃষ্ট প্রযুক্তির সাথে। টিএমস বুঝতে পেরেছে এই জ্ঞান এবং প্রযুক্তির মিলিত শক্তি স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করবে এবং এই চারটি ধারণা পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ প্রয়োগের মাধ্যমে মানুষকে আরও বেশি স্বাস্থ্যবান করে তুলবে সবসময়। শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া, রক্তনালী পরিষ্কার করা, স্বাস্থ্যনালী, খাদ্যনালীগুলোকে
দূষণমুক্ত করে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে উন্নত করাই এর মূল দায়িত্ব। সুস্বাস্থ্যের জন্য পরিষ্কারকরণ এক্ষেত্রে প্রথম ধাপ। পরিষ্কার করার এই প্রাথমিক ধারণার উপর নির্ভর করে ব্যবহার করুন সহায়ক সম্পূরক খাদ্য, যা আপনার শারীরিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করবে। শরীরের প্রতি দৃষ্টি দিন, স্বাস্থ্যের উন্নতি করুন, ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনুন এবং রোগ থেকে প্রতিরোধ করে তুলুন। প্রতিস্থাপনকরণের পর শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া বেড়ে যায়। এই সময় সহায়ক সম্পূরক খাদ্য প্রয়োজন হয়। বাড়তি খাদ্য ঘাটতি পূরণের জন্য শক্তিশালীকরণ হতে হবে বৈজ্ঞানিক, যার মাধ্যমে শরীরকে জানা এবং বিভিন্ন ঘাটতিগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারসাম্য রক্ষাকরণ মানে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ, যা আমাদের পুরো শরীরের স্বাভাবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর তাই সর্বোপরি ভারসাম্য রক্ষাকরণ হল টিএনসের ভালোবাসার সংস্কৃতির গোপনীয়তা। প্রতিটি মুহূর্তে যেখানে আপনি স্বাস্থ্যবান হন বা মধ্যাবস্থায় থাকুন, নিজের জানার পরিধিকে বাড়ান এবং সঠিকভাবে বলতে গেলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তুলুন। রোগ প্রতিরোধ করুন এবং স্বাস্থ্য সুরক্ষায় যত্ন নিন, নিজেকে স্বাস্থ্যবান রাখতে এবং জীবনমান উন্নত করতে। বর্তমানে আধুনিক মানুষের চাহিদা অনুযায়ী টিএনস তৈরি করেছে একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি, যেখানে শরীরে পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের যত্ন নেওয়াকে মূল ভিত্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য সুরক্ষার এই 4টি ধাপ পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ এর মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশের সাথে শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য নিশ্চিত করা হয়, শরীর হয়ে ওঠে সুষম ও সামঞ্জস্যপূর্ণ। টিএনসের শরীরে পুষ্টি যোগানোর পণ্যগুলো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া, ভারসাম্য বজায় রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং স্বাস্থ্যের উন্নতি করা। টিএনসের ত্বককে সৌন্দর্যমণ্ডিত করার পণ্যগুলো প্রাকৃতিক ভেষজ নির্যাস থেকে নেওয়া, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ উপাদানের সাথে যৌগকৃত এবং স্বাস্থ্যসম্মত, যা ত্বকের বিভিন্ন সমস্যার সম্পূর্ণ সমাধান। এটি তৈরি করে যৌবনদীপ্ত ত্বক এবং সৌন্দর্যের নতুন দীপ্তি। টিএনসের পরিবেশের যত্ন নেওয়ার পণ্যগুলো মানুষকে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর বায়ু থেকে ঘরকে সুরক্ষিত রাখে। আধুনিক মানুষকে ফিরিয়ে দেয় একটি পরিষ্কার, নিরাপদ এবং আরামদায়ক মানসম্মত জীবনযাপনের পরিবেশ। সুখী জীবনযাপনের জন্য শুধুমাত্র সুস্থ শরীর নয়, আত্মতৃপ্তি এবং আনন্দদায়ক অনুভূতিগুলো খুব জরুরি, যা আপনার মধ্যে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতাকে বাড়িয়ে আপনার জীবনমানকে উন্নত করবে। নতুন জীবন, নতুন স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি। টিএনসের পণ্যগুলোকে বলা হয় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এটা আরও প্রতিফলিত করে টিএনসের নতুন ধারণা, জ্ঞান এবং কাজের সমন্বিত প্রয়াস। টিএনসের নতুন ধারণার প্রতিফলন ঘটে পণ্য ব্যবহার থেকে শুরু হয়ে আত্মার পরিশুদ্ধি পর্যন্ত। ব্যক্তিগত স্বাস্থ্য চিন্তা থেকে পারিবারিক, সামাজিক এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া পর্যন্ত। সেই সাথে আমাদের দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রবৃত্তি মানুষকে এগিয়ে নিয়ে যাবে একটি স্বাস্থ্যোজ্জ্বল সমাজ, সজীবী প্রকৃতির দিকে। পরিপূর্ণ করবে একটি ভারসাম্যপূর্ণ, একত্রিত এবং সমৃদ্ধশালী সমাজ। একসাথে আমরা গড়ব এবং উপভোগ করব একটি সুখী ও ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন। এটাই টিএনসের মূল মন্ত্র, একত্রিত করা স্বর্গীয় সুখ মানব সভ্যতার জন্য। একটি ধারণা আপনার জীবনকে বদলে দিতে পারে, এক সংস্কৃতি যা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। টিএনস একত্রিত করেছে স্বাস্থ্যকে ভারসাম্যের সাথে, স্বপ্নকে ছড়িয়ে দিয়েছে এবং বিলিয়ে দিয়েছে ভালোবাসার বিশালতা পৃথিবী জুড়ে। বৃহৎ অর্থে টিএনসের পণ্যগুলো মানুষকে দিক নির্দেশ করছে স্বাস্থ্য সেবার এক নতুন শতাব্দীর দিকে।
বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এখন কিছু করিস এখানে আওয়াজ না হয় মতো, ঠিক আছে? পরে করিস, আওয়াজ তো আমি শুনতেছি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিএনসির নতুন বছরের একটা আয়োজনে। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, থ্যাংক ইউ। যারা যারা আজকে আমাদের সাথে নতুন বছরের প্রথম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককেই শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়গুলো আজকে আমাদের সাথে ব্যয় করবেন আশা করছি। আর যারা টিএনসির সাথে নতুন ভাবে এই প্রোগ্রামটা জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে জুমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা সব সময় আপনাদেরকে কোম্পানির বিভিন্ন ধরনের যে টপিকস গুলো থাকে, বিশেষ করে ট্রেনিং রিলেটেড যে টপিকস গুলো থাকে, সেগুলো আমরা জুমের মাধ্যমে আপনাদের জন্য পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতা বছরের শুরুতে একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সেশন থাকবে। ক্লিনজিং সিরিজের পণ্য নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে আমরা যে করোনার যে প্যান্ডেমিক শুরু হয়েছিল, তখন থেকে আমরা এই ধরনের আয়োজন আপনাদের জন্য চালন করেছি। এবং বর্তমান সময়ে এই যে আয়োজনটা, সেটা মানুষের মাঝখানে অনেক বেশি সমাদৃত হয়েছে, অনেক বেশি আলোচিত হয়েছে। এই আয়োজন, এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে এবং তারা এটা বেশি বেশি গ্রহণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই ধরনের অসংখ্য বিভিন্ন সেক্টরে জুমটাকে ব্যবহার করছে মিটিং এর উদ্দেশ্যে, সেমিনারের উদ্দেশ্যে, যে কোনো ধরনের ট্রেনিং এর উদ্দেশ্যে। সো আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এই যে প্ল্যাটফর্মটা আছে, বিশেষ করে যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে, এখানে যদি আপনারা একটু বেশি অ্যাক্টিভ থাকেন, তাহলে এটা আপনাদের জন্য উপকার হবে। কারণ দেখেন, আপনি চাইলে কিন্তু ঘরে বসেই, একটা নির্দিষ্ট জায়গায় বসেই কিন্তু আপনি যে কারো আলোচনা খুব সহজেই শুনে ফেলতে পারছেন। আলোচনা শোনার জন্য আপনাকে বাসে করে কোথাও যেতে হলো না, কোথাও রিক্সা করে যেতে হলো না, যানবাহনের ঝামেলা থাকলো না। হ্যাঁ, একটা জায়গায় বসে জাস্ট কিছু যদি ইন্টারনেটের ডাটা থাকে, আপনি ইজিলি চাইলে আলোচনাগুলো শুনতে পারছেন। তো যাই হোক, আজকে আপনারা আলোচনার জন্য যারা এসেছেন তারা অনেক বেশি সৌভাগ্যবান, বিকজ টিএনসির সাথে আপনারা যুক্ত হয়েছেন। আর যারা আলোচনা করার জন্য, এখন আলোচনা শোনার জন্য এখন অংশগ্রহণ করতে পারেননি, তাদেরকেও আহ্বান জানাবো আলোচনায় প্রবেশ করার জন্য। আলোচনায় প্রবেশ করলে কিন্তু আপনাদের জন্য এটা বাড়তি একটা বেনিফিট হতে পারে। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনার দিকে চলে যাব। আপনারা যদি শিরোনামটা খেয়াল করেন যে আজকে ট্রেনিং এর টাইটেলটা কি, আজকে ট্রেনিং এর টাইটেলটা হচ্ছে ক্লিনজ ইউর বডি এন্ড লিড এ হেলথি লাইফ। অর্থাৎ আপনার শরীরকে পরিষ্কার করুন এবং স্বাস্থ্যসম্মত একটা জীবনযাপন উপভোগ করুন। এই ধরনের একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপনকে আপনারা উপভোগ করতে চান? কারা কারা চান? তো হাত তুলেন। শরীরকে পরিষ্কার করে সঠিক একটা জীবন আপনারা উপভোগ করবেন। সো আমরা জানি পরিষ্কারকরণ সিরিজের অনেকগুলো পণ্য আছে। আজকে সবগুলো পণ্যেরই প্রত্যেকটা সিরিজের একটা একটা পণ্যের আমরা ডেমো করে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। যদিও হয়তো অনেকে ডেমো আগে করে দেখেছেন। যত বেশি ডেমো দেখবেন, তত নিজের ভিতরেই কিন্তু আপনার সেলফ মোটিভেশনটা আসবে, এবং ডেমো যত বেশি করবেন তত বেশি আপনার সেলিং ক্যাপাসিটিটাও বেড়ে যাবে, সেলিং বিষয়টা আপনারা বাড়াতে পারবেন। সো আজকে আলোচনা শুনবো এবং কিভাবে আলোচনা শুনে আমরা পরবর্তীতে এটাকে অ্যাপ্লাই করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো।
সো পুরো আলোচনা জুড়ে আজকে আমি আপনাদের সাথে আছি মঈনুল হাসান চৌধুরী, চট্টগ্রাম ব্রাঞ্চের ট্রেনিং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। পেশাগত দিক থেকে আমি একজন ফার্মাসিস্ট, বাংলাদেশের দুইটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে এই যে প্রফেশনটা আছে সেখান থেকে ডিগ্রি নেওয়ার সৌভাগ্য অর্জন করি। 2015 সালে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পাই। 2017 সালে কোম্পানি থেকে সেরা স্টাফ হওয়ার সৌভাগ্য অর্জন করি এবং বিভিন্ন সময়ে যে আমার বিভিন্ন ধরনের ট্রেনিং এর যে কিছু বর্ণাঢ্য যে ট্রেনিং ক্যারিয়ার রয়েছে, বিগত প্রায় 8 থেকে 9 বছর সময় ধরে আমি টিএনসির সাথে যুক্ত আছি এবং এই সময়ে অসংখ্য ট্রেনিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কম বেশি বিভিন্ন অঞ্চলে ট্রেনিং হয় এবং পাশাপাশি আমাদের চট্টগ্রাম অফিসে রেগুলার কিছু ট্রেনিং অর্গানাইজ করা হয়ে থাকে আমাদের লিডারদের মাধ্যমে। সেখানে আমার ট্রেনিং করানোর সুযোগ হয়ে থাকে। প্লাস বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশেষ করে যেখানে টিএনসি কার্যক্রম চালু রয়েছে সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়, সেখানকার মানুষদের সাথে কথা বলার সৌভাগ্য হয়। তো বর্তমানে আমি যে প্ল্যাটফর্মটাতে এখন যেভাবে আমি ট্রেনিং করছি সেটা হচ্ছে অনলাইনে। সো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনেও কিছু পার্টিসিপেন্টস এখানে, অনেকে সিঙ্গেল এখানে ট্রেনিং দেখছে, আবার অনেকে গ্রুপ হয়ে ট্রেনিং দেখছে, অর্থাৎ সেমিনার স্টাইলে ট্রেনিং দেখছে। বিশেষ করে যদি আমি মেনশন করি, আমাদের একজন ভাই সবসময় আমাদের এখানে তার টিম নিয়ে ট্রেনিং করে, মোর্শেদ আলম 7 স্টার ভোলা অঞ্চল থেকে উনি তার টিম নিয়ে এখানে সবসময় ট্রেনিং করেন। পাশাপাশি অন্যান্য বন্ধু যারা রয়েছে টিএনসির সাথে, যারা কর্মরত রয়েছেন বা যারা কাজ করছেন না, তারাও কিন্তু আজকে এখানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। স্পেশালি যারা জুমে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। জুমে অংশগ্রহণ করে একটা বেনিফিট হচ্ছে আপনি আলোচনাটা একদম লাইভ শুনতে পাচ্ছেন। ফেসবুকে আলোচনাটা একটু দেরিতে আসে, কিন্তু জুমে একদম সরাসরি আপনি ক্লিয়ারলি আলোচনাটা শুনতে পারবেন। সো আমি সবাইকে চাইবো যে জুমে আলোচনাটা একটু বেশি করে শোনেন। আর আলোচনাটা যেহেতু ফেসবুকে রেকর্ডেড থাকে, আপনি চাইলে পরবর্তীতে ফেসবুকে আলোচনাটা শুনে নিতে পারবেন। তবে জুমে লাইভ শুনলে সবচেয়ে এটা বেটার হয় আমার দৃষ্টিকোণ থেকে বলছি। হ্যাঁ, আর আলোচনাটা যেহেতু ফেসবুকে লাইভ থাকে, তাহলে আপনি চাইলে শেয়ার করারও সুযোগ পাচ্ছেন। যত বেশি আপনি শেয়ার করবেন আপনার টিমের সাথে, তত বেশি এটা আপনার জন্য বেনিফিট হবে। তো একজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন, ইয়েস জি স্যার, শামিমা আক্তার, ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। আপনি অবশ্যই আপনি সহ যারা যারা আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন, আমরা চাইবো যে প্রত্যেকে আপনাদের মূল্যবান কমেন্টটা দিয়ে আমরা যে আলোচনায় আছি সেটা আমরা একটু জানিয়ে দিব। থ্যাংক ইউ। এবং এই ট্রেনিং করানোর সৌভাগ্যে কোম্পানিতে দীর্ঘদিন কাজ করার কারণেই কোম্পানি থেকে কয়েকবার বিদেশ ভ্রমণের সুযোগ হয় কোম্পানির ম্যানেজমেন্ট সেক্টর থেকে। বিশেষ করে 2017 সালে ইন্ডিয়াতে যাওয়ার সৌভাগ্য হয় এবং 2019 সালে দুবাই যে ট্যুরটা হয়েছিল আমাদের, যেখানে সিনিয়র লিডারগণ উপস্থিত হয়েছিল তাদের পারফরমেন্সের মাধ্যমে, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়। 2019 সাল থেকে 19 সালের শেষের দিকে অক্টোবর মাসে কোম্পানি একটা দুবাই ট্যুর আয়োজন করে, যেখানে বাংলাদেশ থেকে প্রায় 50 জনের বেশি ডিস্ট্রিবিউটরগণ ওখানে অংশগ্রহণ করেন। সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়। সো আপনাদেরও সুযোগ রয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যে দুবাই ট্যুরের যে প্রমোশনটা গত জুলাই থেকে শুরু হয়েছিল এবং ডিসেম্বর মাসে শেষ হয়েছে। সেখানে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা পারফরমেন্স দেখিয়ে যাদের এখানে বেসিক্যালি যারা দুবাই ট্যুরটা অ্যাচিভ করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি জানাচ্ছি আমাদের কোম্পানি থেকে নতুন বছরের কিছু প্রমোশন প্ল্যান ঘোষণা করা হয়েছে 2022 সালের জন্য। বিশেষ করে যেই দুইটা প্ল্যান খুবই চমৎকার, সেটা হচ্ছে আপনাদের জন্য একটা হচ্ছে র্যাঙ্ক আপগ্রেডেশন প্ল্যান। ঠিক আছে, আপনার র্যাঙ্কটা চেঞ্জ করলে বিভিন্ন ধরনের আপনার ফ্যাসিলিটি রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ভাউচার, ক্যাশ অ্যাওয়ার্ড রয়েছে। সেগুলো সম্পর্কে কালকে বিস্তারিত আলোচনা থাকবে। আমাদের বাংলাদেশের ট্রেনিং ম্যানেজার জনাব নাজবুল ইসলাম ভাই ওটা পরিচালনা করবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 11টায় এই ট্রেনিংটা থাকবে, প্রমোশন প্ল্যান ট্রেনিং। ঠিক আছে, আপনারা ওখানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি র্যাঙ্ক আপগ্রেডেশনের পাশাপাশি আরেকটা ট্যুর রয়েছে ব্যাংকক পাতায়া, থাইল্যান্ড একটা ট্রিপ রয়েছে, যেটা জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রমোশনটা এবং শেষ হবে এপ্রিলে। সো এই প্রমোশন গুলো খুবই অ্যাট্রাকটিভ প্রমোশন পলিসি। আপনারা চাইলেই কিন্তু এই প্রমোশন পলিসি গুলো অ্যাচিভ করতে পারেন। সো অ্যাচিভ করার জন্য প্রমোশন পলিসিটাকে একটু ভালো করে বুঝতে হবে। ভালো করে বোঝার জন্য অবশ্যই কালকে আপনারা ঠিক একই সময়ে, আপনাদেরকে আবারও বলছি, আপনারা কি বুঝতে পারছেন কালকে কিন্তু একটা প্রমোশন প্ল্যান ট্রেনিং রয়েছে? কারা কারা বুঝতে পেরেছেন একটু হাত তোলেন। হ্যাঁ, কালকে একটা প্রমোশন প্ল্যান রয়েছে আগামীকাল ঠিক একই সময়ে। আপনারা অবশ্যই সেই ট্রেনিং এ অংশগ্রহণ করবেন। ধন্যবাদ জানাচ্ছি।
সো আজকে দেখতে পাচ্ছেন তিয়াশির অনেক পণ্য এবং পণ্যের যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, বিভিন্ন সিরিজের পণ্য রয়েছে আমাদের। হার্বাল ফুড সাপ্লিমেন্টস রয়েছে, ইলেকট্রনিক্স প্রোডাক্টস রয়েছে, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস রয়েছে এবং হাউসহোল্ড পণ্য রয়েছে। এই পণ্যগুলো নিয়ে তিয়াশি সাধারণত তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে এবং বিশ্বের প্রায় 220টিরও দেশ এবং অঞ্চলে। তিয়াশির যে পণ্য সম্ভারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হার্বাল বা ফুড সাপ্লিমেন্টস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক্স পণ্য দেখতে পাচ্ছেন, হাউসহোল্ড এবং পার্সোনাল কেয়ার সিরিজের পণ্যগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ চমৎকার চমৎকার কিছু পণ্য তিয়াশি আপনাদের জন্য রেখেছে। এখন কথা হচ্ছে, এই সমস্ত যে পণ্যগুলো আমরা ব্যবহার করব কেন? আমাদের একটা সুস্থ শরীর রয়েছে, সবার একটা স্বাস্থ্য রয়েছে। এই স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্যই আমরা অবশ্যই এই ধরনের পণ্যগুলো ব্যবহার করব। এখন কথা হচ্ছে, সুস্থতা কি, স্বাস্থ্য কাকে বলে? সুস্থতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা 4টা পয়েন্টকে এখানে মেনশন করেছে। ভালো মন মেজাজ, পরিমিত ঘুম, পরিমিত ব্যায়াম এবং সুষম খাদ্য। এই 4টা বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার দৈনন্দিন জীবনে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন। অর্থাৎ মন মেজাজ, তারপর ভালো ঘুম, তারপর ভালো এক্সারসাইজ, সুষম খাদ্য। এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের উদ্দেশ্যে, যারা ফেসবুকে আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন যে আমি যে 4টা বিষয় এখানে তুলে ধরেছি, যে বা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 4টা বিষয় নির্ধারণ করেছে যে আপনার সুস্থতার জন্য এই বিষয়গুলো জরুরি, সবাইকে এগুলো ঠিকঠাক ভাবে করতে পারেন দৈনন্দিন জীবনে? সবার এগুলো ঠিক থাকে? আসলে থাকে না। অর্থাৎ আজকে মন মেজাজ ভালো আছে, কালকে হয়তো চেঞ্জ হয়ে গেছে। আজকে এখন মন মেজাজ ভালো আছে, কিছুক্ষণ পরে এটা চেঞ্জ হয়ে গেছে। ঘুম হয়তো বা আজকে ভালো হচ্ছে, কালকে খারাপ হচ্ছে, পরশুদিন আরো খারাপ হচ্ছে। ব্যায়াম আজকে একদিন করতে পারলাম, আর 2 দিন করতে পারলাম না, বা 1 মাসও করতে পারলাম না, এরকম অনেকেরই হয়। খাবার যেটা আজকে খেলাম ভালো, কালকে খেলাম খারাপ, বা খাবারে যেই খাদ্য গুণাগুণগুলো থাকে, আপনারা একটু যদি খেয়াল করেন যে আমাদের খাবারের মধ্যে বিশেষ একটা উপাদান প্রোটিন থাকতে হয়, চর্বি থাকতে হয়, পানি থাকতে হয়, আঁশ থাকতে হয়, শর্করা জাতীয় উপাদান থাকতে হয়, খনিজ উপাদান থাকতে হয়, ভিটামিনস থাকতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, কয়জন আসলে এই সমস্ত উপাদানগুলোকে ধরে ধরে মেনটেন করে করে খাবার খায়? আসলে কিন্তু সবাই আমরা পারি না, এবং যার কারণেই আমাদের শারীরিক সুস্থতাটা দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং আমরা সাব হেলথির দিকে ঝুঁকে যাচ্ছে। আপনারা ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে যদি কেউ দেখে থাকেন, অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন যে এর ফাঁকে অনেকগুলো কমেন্ট আসছে। অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। অনেকে শেয়ার করেছেন কালকে ট্রেনিং অংশগ্রহণ করবেন, এবং আরেকজন ভাই শেয়ার করেছেন না। আচ্ছা, যাই হোক, যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্ট করতে থাকেন, কমেন্ট করলে কিন্তু আমাদের আলোচনাটা একটু জমে উঠবে। হ্যাঁ, আর আমাদের আলোচনা জমে উঠলে আমাদের আলোচনাটা পড়াটাও ভালো লাগবে। হ্যাঁ, তো যারা যারা আলোচনা দেখছেন এবং যারা যারা যে সমস্ত লিডারবৃন্দ আজকে তাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই প্রোগ্রামটা দেখার জন্য, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে কিন্তু বিশেষ আপনাদের জন্য বেসিক্যালি অনেকগুলো প্রোডাক্টের ডেমো থাকবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে আমরা ডেমো করে দেখাবো। তো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখন যে আলোচনায় ছিলাম, বিশেষ করে আমাদের ওই 4টা বিষয় মেনটেন না করার কারণে কিন্তু আমরা দিনের পর দিন আমরা শারীরিকভাবে ঝুঁকির দিকে যাচ্ছি। শারীরিক ঝুঁকি, যেটাকে সাব হেলদি বলা হয়। অর্থাৎ আপনি সুস্থ না অসুস্থ না, একটা মাঝামাঝি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে অবস্থার মধ্যে দিয়ে দীর্ঘদিন যদি আপনি যেতে থাকেন, আপনার সাব হেলদি কন্ডিশনটা তৈরি হবে এবং সাব হেলদি থেকে আপনি আনহেলদি বা সিক হয়ে যাবেন, অসুস্থ হয়ে মৃত্যুর দিকে চলে যাবেন। এটা একটা কাল্পনিক টাইম বোমের সাথে কিন্তু কল্পনা করেছেন। টাইম বোম যেমন আপনার সময় শেষ হয়ে গেলে বিস্ফোরণ হয়, ঠিক সেরকম আমাদের হেলথি কন্ডিশন যদি সাব হেলথি যদি যায় এবং সাব হেলথি যদি বেশি দিন ধরে আপনার শরীরের মধ্য দিয়ে বাড়তে থাকে, তাহলে আপনি সাব হেলথি থেকে সিক হয়ে ডিজিজড হয়ে মারা যেতে পারেন। সো আমরা আসলে কিন্তু অকাল মৃত্যু কেউ চাই না। সাব হেলথির সোজা বিষয় হচ্ছে, সোজা বাংলা হচ্ছে, এখান থেকে আপনি অকাল মৃত্যুর দিকে যাবেন। আমরা কি আসলে কেউ চাই অকাল মৃত্যুর দিকে যেতে? কেউ কি চাই? চাই না। আচ্ছা, এটা কি শুনেন যে আপনার আশেপাশে অনেক ভাই, আপনার মানে আত্মীয় স্বজন অনেককেই সুস্থ দেখেছেন, হঠাৎ করে তার মৃত্যুর খবর শুনে আপনি অবাক হয়েছেন? এই বিষয়গুলো কি আপনার হয়? যে হয় না যে ওই মানুষটাকে তো আমি গতদিনও ভালো দেখেছিলাম, সুস্থ সবল মনে হয়েছিল, হঠাৎ করে কিভাবে মারা গেল? এরকম আমাদের অবাক হয় না? এরকম আমাদের অবাক লাগে। আসলে অবাক লাগাটাই হচ্ছে বেসিক্যালি আমরা যে আসলে একটা শারীরিক যে সাব হেলথির মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে নির্ধারণ করা। অর্থাৎ আমরা যে সাব হেলথি আছি সেটা কিন্তু অনেকেই জানি না, এবং না জানার কারণেই কিন্তু
ধুকে ধুকে এটার মধ্য দিয়ে আসলে সাফার করি, পরবর্তীতে আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাই। সো আমরা চাইবো না কেউ সাব হেলদি হতে, আমরা সবাই হেলদি হতে চাইবো। এখন প্রশ্ন হচ্ছে এই সাব হেলদি জনগোষ্ঠীর সংখ্যা কতটুকু? পুরো বিশ্বে সাব হেলদি জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে অ্যাবাউট 75% পিপল, অর্থাৎ 75% জনগোষ্ঠী হচ্ছে আপনার সাব হেলদি। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের জনগোষ্ঠী প্রায় 75% মানুষই হচ্ছে সাব হেলদি, 5% মানুষ হচ্ছে হেলদি, আর 20% মানুষ হচ্ছে অসুস্থ। এই অসুস্থ মানুষগুলো কিন্তু করার কিছু নেই, কিন্তু এই যে 75% যে জনগোষ্ঠী রয়েছে, শতাংশ জনগোষ্ঠী রয়েছে, এটাকে নিয়ে কাজ করার কিন্তু বিশাল একটা অপরচুনিটি রয়েছে। অর্থাৎ এদের সাব হেলদিকে হেলদি কন্ডিশনে আনার জন্য কিন্তু বিরাট একটা সুযোগ রয়েছে। অর্থাৎ তাদেরকে যদি কোনোভাবে সাব হেলদি থেকে যদি হেলদি অবস্থায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এটা আপনার বিজনেস যে একটা অপরচুনিটি রয়েছে সেটাও কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ বাংলাদেশের পৃথিবী জনগোষ্ঠী যদি 75% হয়ে থাকে, আপনি যদি বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স যদি আপনি কল্পনা করেন, বাংলাদেশে এর চেয়েও আরো বেশি হবে, প্রায় দেখা যাবে যে 80%-এরও বেশি মানুষ সাব হেলদিতে আক্রান্ত আছেন। তাহলে এই 80% মানুষগুলোকে নিয়ে চাইলেই কিন্তু আপনারা কাজ করতে পারেন। কি কাজ করতে পারেন? অর্থাৎ এদেরকে হেলদি হওয়ার জন্য আপনারা কিছু সাপোর্ট দিতে পারেন। এই সাপোর্টটা কি, সেটাই আজকে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো। তাহলে এখানে যে 75%-এর যে স্ট্যাটিস্টিক্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা থেকেই কিন্তু উঠে এসেছে। এটা আমার কোনো নিজস্ব তৈরি ডাটা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা থেকে। এবং এটা অনেকেই ওপিপি সেমিনারে দেখে থাকেন যে সাব হেলদি যে ইয়াটা সেটা কতটুকু, ঠিক আছে? তো যাই হোক, আপনি যদি সাব হেলদি যদি থাকেন দীর্ঘদিন ধরে, কি কি আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে? সাব হেলদি হলে আপনার কাজের দক্ষতা হারিয়ে ফেলবেন, সাব হেলদি হলে আপনার জীবনের আয়ুষ, পড়াশোনার আয়ুষ মান কমে যাবে, সাব হেলদি আপনার মানসিক অসুস্থতা হয়ে যাবে, সাব হেলদি হলে আপনার শরীরের ঘড়ির কাঁটা চেঞ্জ হয়ে যাবে, সাব হেলদি আপনার জীবনের আয়ুষ্কাল কমে যাবে, সাব হেলদি হলে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, ঠিক আছে? দিদি ফ্যান নাড়তে বলতেছে, এটা এখানে আওয়াজ আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সাব হেলদি থেকে হেলদি স্ট্যাটাসে যাবেন। হেলদি স্ট্যাটাসে যাওয়ার জন্য আপনাকে চাইনিজ যে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন আছে, এটা আপনাকে সহযোগিতা করছে। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে একটা এখানে স্লোগান উঠে এসেছে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তুলতে পারলে আমরা কিন্তু হেলদির দিকে যাব, এবং সেটা কিন্তু এখানে বিভিন্ন স্টেটমেন্টে উঠে এসেছে। তো চলুন আমরা আজকে কিভাবে হেলদি স্ট্যাটাসে যাব সেটার একটা কনসেপ্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে টিএনএস হেলথ কনসেপ্ট, যেখানে 5000 বছরের চাইনিজ চিকিৎসা শাস্ত্র, আধুনিক জৈব প্রযুক্তি দুটো সমন্বয় করে বিশ্বমানের কিছু টিএনএস পণ্য টিএনএস বাজারজাত করছে, যেটা সেবন করে টিএনএস এর 47 মিলিয়ন পরিবার তাদের জীবন মান এবং আর্থিক সমৃদ্ধি অর্জনে ইতিমধ্যে সক্ষম হয়ে গেছে। এবং এই স্বাস্থ্য ধারণাটা কি? সেটা হচ্ছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্যকরণ। এই 3টা স্টেপের সমন্বয়ে কিন্তু 4টা স্টেপের সমন্বয়ে টিএনসি স্বাস্থ্য ধারণাটা সম্পৃক্ত রয়েছে। আপনারা যদি প্রথমে যে ভিডিওটা আমরা চালিয়েছিলাম আপনাদের জন্য, সবাই কি খেয়াল করেছেন ভিডিওটা? সুস্থ থাকার ধারণা, আমরা যে একটা প্রথমে ভিডিও চালিয়েছিলাম, এটা খেয়াল করেছেন? 4টা ধাপ সুস্থ থাকার। এই যে এই 4টা ধাপই আপনারা আবার খেয়াল করুন: পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্যকরণ। এই 4টা ধাপকে আমরা মেনটেন করব। তবে আজকে বেসিক্যালি আমরা গুরুত্ব দিব এই ক্লিনজিং সিরিজে, অর্থাৎ পরিষ্কারকরণে আমরা আজকে বেশি গুরুত্ব দিব। কারণ আমরা পরিষ্কারকরণ যে এটা দরকার রয়েছে, এটা আমরা অনেকেই বুঝছি না। সেটা বোঝানোর জন্য আজকে ক্লিনজিং সিরিজের কিছু পণ্য নিয়ে আজকে আমরা বেশ ভালো আলোচনা করব। তাহলে আমরা একটু আলোচনা করব যে ক্লিনজিং শব্দটার অর্থ কি। ক্লিনজিং শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করে ফেলা। স্বাভাবিকভাবে আমরা সবাই কিন্তু পরিষ্কার করি, ঠিক আছে? মনে করেন আপনার হাতে একটা ময়লা লাগলো, এটা ময়লাটা যতক্ষণ আপনি পরিষ্কার করবেন না ততক্ষণ আপনার খিটখিটে লাগবে। ইয়েস অর নো? আচ্ছা, মনে করেন কাপড় পরেছেন, খুব সুন্দর একটা শার্ট পরেছেন, আপনি সাদা শার্ট পরেছেন, সাদা শার্টের মধ্যে যদি কেউ আপনাকে দাগ দিয়ে দেয়, আপনার কেমন লাগবে বলেন তো? বা আপনি সাদা শার্ট পরে কোনো দাওয়াতে গিয়েছেন, ওখানে তরকারির ঝোল পড়েছে, কেমন লাগবে বলেন তো? খুব খারাপ লাগবে না? হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানান, যেহেতু সবার ভালো লাগবে না।
হ্যাঁ, একজন কমেন্ট করেছেন শারমিন আক্তার আপু ভালো লাগবে না। তাহলে আপনি কি করতে চাইবেন? এটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মানে কেমন জানি খুতু খুতু লাগবে, ঠিক আছে? মানে আমি এটা পরিষ্কার করবই। হ্যাঁ, তো এখন চিন্তা করেন আপনার কাপড়ে একটা সামান্য দাগ লেগেছে, সেটা পরিষ্কার করার জন্য আপনি অস্থির হয়েছেন, কারণ দাগটা আপনি সহ্য করতে পারছেন না। এই ময়লাটা দেখলেই কিন্তু আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ পুরো কাপড়ের সৌন্দর্যটাই নষ্ট করেছে। এখন শরীরের ভিতরে যে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, সেগুলো আসলে কতটুকু আপনারা পরিষ্কার করেন? সেগুলোর যে অপরিষ্কার হয়ে যাচ্ছে, সেগুলো যে টক্সিন দ্বারা আক্রান্ত হচ্ছে, সেগুলো কি কখনো আপনি বুঝেছেন, দেখেছেন কখনো? একটু কমেন্ট করেন। দেখার সৌভাগ্য হয়েছে আপনাদের? আপনার শরীরে যে বিভিন্ন ধরনের ময়লা লাগে, এগুলো কখনো পরিষ্কার করেছেন? অবশ্যই পরিষ্কার করেননি, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমরা সেই জন্য পরিষ্কার করাটা আমাদের জন্য খুবই জরুরি। পরিষ্কার কেন করি, এটার আরেকটা বেসিক কারণ হচ্ছে আপনি একজন সুস্থ মানুষ যদি তার শরীরকে যদি ক্লিনজিং না করে, তার শরীরে 0.6 কেজি করে বিষ ঢুকে বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ ভাবে উৎপন্ন হয়। আমাদের বিষ দুই প্রকার টক্সিন, একটা হচ্ছে বাহ্যিক বিষ, একটা হচ্ছে আভ্যন্তরীণ বিষ। বাহ্যিক বিষটা কি? দূষিত পানি, দূষিত বায়ু, কীটনাশক, রাসায়নিক উপাদানগুলো সবগুলো বাহ্যিক ভাবে ঢুকে। আর আভ্যন্তরীণ বিষ যেগুলো শরীরে অটোমেটিক্যালি তৈরি হয়, যেমন ধরেন আপনার পায়খানা, আপনার প্রস্রাব, আপনার শরীরে ফ্রি রেডিকেল, এই ধরনের বিভিন্ন ধরনের বিষ রয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই বিষগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর বিলগুলো যদি আমরা পরিষ্কার না করি কিন্তু আমাদের বিভিন্ন সিস্টেম আক্রান্ত হয়ে যাবে। তো এই বিষ পরিষ্কারের জন্য আমরা প্রথমে লিভার ক্লিনজারের দিকে একটু গুরুত্ব দেবো। আমাদের লিভারটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, এই লিভার ক্লিনজারের দিকে আজকে নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা যদি একটা ছবি খেয়াল করেন যে এই লিভার আমাদের শরীরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অর্গান। যেই অর্গানটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে আস্তে আস্তে ক্ষতির দিকে গিয়েছে, অর্থাৎ আস্তে আস্তে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে হেলদি লিভার, এটা হচ্ছে ফ্যাটি লিভার, এটা হচ্ছে লিভার ফাইব্রোসিস, এটা হচ্ছে লিভার সিরোসিস। অর্থাৎ আপনি যখন পৃথিবীতে এসেছিলেন আপনার মায়ের গর্ভ থেকে, আপনার লিভারটা ছিল হেলদি লিভার। তারপর বিভিন্ন ধরনের দূষণের যখন শিকার হচ্ছেন আপনি, আস্তে আস্তে খাবার দাবার, পরিবেশ দূষণ, বিভিন্ন ধরনের দূষণের শিকার হচ্ছেন, লিভারটা হয়ে গেল ফ্যাটি লিভার। তারপর এটা এখানে শরীরে অটো প্রসেসে আপনার এটা লিভার ফাইব্রোসিস হয়ে গেল, সিরোসিস হয়ে গেল, এবং যেখান থেকে মানুষ খুব সহজেই মৃত্যুর দিকে চলে যেতে পারে। এটা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লিভার সিরোসিস হয়ে একটা পেশেন্টের কি অবস্থা হয়েছে সেটা একটা ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিন্তু এই জায়গায় যাওয়ার জন্য কেউ চাইবেন না, সবাই চাইবেন সুস্থ থাকার জন্য। ইয়েস অর নো? ইয়েস, ঠিক আছে। তো আপনার আমার মতো অনেক ব্যক্তি আশেপাশে রয়েছে, এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। তো আমরা একটা চাইনিজ বিখ্যাত অভিনেতার এক্সাম্পল দিয়ে কথা বলছি, যিনি লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 2005 সালে 42 বছর বয়সে। তিনিও আপনার আমার মতো দেখতে সুস্থ ছিল বাহ্যিকভাবে, কিন্তু তার লিভার যে অসুস্থ হয়ে গিয়েছিল তিনি জানতেন না। তিনি যখন ডাক্তারের কাছে যান তখন জানতে পারেন যে তার লিভার প্রবলেম হয়েছে, তার লিভারটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, আপনার লিভার সিরোসিসের পর্যায়ে চলে গিয়েছে। ডাক্তার তাকে বলেছে যে আপনি দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করেন এবং এখনই আপনি লিভারটাকে ট্রান্সপ্লান্ট করে ফেলেন। সো সে কোনো কিছু চিন্তা না করে, তার যেহেতু অনেক টাকা ছিল, যেহেতু তিনি চায়নার একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন, সিনেমাতে অভিনয় করতেন, অনেক টাকা ছিল যেহেতু, তো ওনাকে প্রায় 1,30,00,000 টাকা খরচ করতে হয়েছিল শুধুমাত্র লিভারটাকে সেভ করার জন্য। বাট আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত তিনি লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারাও কিন্তু চাইবেন না যে এই ধরনের লিভার ক্যান্সারে বা সিরোসিস আক্রান্ত হয়ে মারা যেতে। আপনারা চাইবেন যে অবশ্যই সবাই সুস্থভাবে একটা সুস্থ লিভার পেতে, লিভারটাকে পরিষ্কার করে রাখতে। এখন লিভার কিভাবে আক্রান্ত হয় সেগুলো জানার জন্য মানে আপনি কি লিভার ক্যান্সার আক্রান্ত হচ্ছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? যদি আপনি হেপাটাইটিস রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত থাকেন, আপনি তৈলাক্ত খাবার খান, আপনি যদি অ্যালকোহলিক থাকেন এবং ফ্যাটি লিভার পেশেন্ট থাকেন, এই 4টা কারণে মানুষের লিভার ক্যান্সার হয়। এবং আপনার লিভার অসুস্থ কিনা সেটা জানার জন্য একদম খুব সহজ একটা পন্থা হচ্ছে আপনার নখ দেখে আপনি বুঝে ফেলতে পারবেন। সবার নখটা একটু দেখেন, বৃদ্ধাঙ্গুল দেখেন, এই যে আপনার বৃদ্ধাঙ্গুল রয়েছে, সেই বৃদ্ধাঙ্গুলের উপরে যে শক্ত আবরণীটা রয়েছে,
এটা যদি ভাঁজ থাকে তাহলে বুঝতে হবে যে আপনার লিভারে প্রবলেম রয়েছে, টক্সিন রয়েছে। আর যাদের ভাঁজ নেই, মসৃণ রয়েছে, তাদের বুঝতে হবে যে তাদের লিভারে প্রবলেম নেই। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে একটু মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের মেনস্ট্রুয়েশনের পূর্বে বা পিরিয়ডের পূর্বে যদি ব্রেস্টের দুই পাশে যদি প্রচন্ড ব্যথা হয়, বুঝতে হবে যে তার লিভারের সমস্যা রয়েছে। মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে। সবসময় মাথা ব্যথা এবং গালের দুই পাশে যদি ব্রণ দেখা যায়, বুঝতে হবে যে তার লিভারে সমস্যা রয়েছে। সো লিভারের জন্য অসংখ্য প্যাকেজ রয়েছে। এখানে বেসিক্যালি আমরা চিটোসান ক্যাপসুল, ক্লিনজিং সিরিজের অসংখ্য পণ্য রয়েছে, তার মধ্যে চিটোসান ক্যাপসুল, মেটাবলিক ম্যানেজমেন্ট টি এবং ফসফোলিক ড্রিঙ্ক, এগুলো খেলেই কিন্তু আমাদের লিভারটা অনেক সুস্থ হয়ে যাবে। সো তার মধ্যে আমি এখন আপনাদেরকে ডেমো করে দেখাবো লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা, এটা নিয়ে একটু আলোচনা করব, প্লাস আমরা ডেমো করব। লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি যেটা রয়েছে, এখানে 5 ধরনের চা পাতা রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে রয়েছে জাইনোস্টোমা পেন্টাফিলাম, এখানে রয়েছে সিমেন কেসিয়া, এখানে রয়েছে গ্রিন টি, এখানে রয়েছে ফোলিয়াম নেলুম্বিলিস, এখানে রয়েছে রেডিক্স পলিগনি মাল্টিফোরি, এখানে রয়েছে এই 5 ধরনের চা পাতা রয়েছে। অনেকগুলো পাতার মতো দেখতে না, কিন্তু সবগুলোই কিন্তু পাতা বা হার্বস, যেগুলো আপনার ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনাল প্ল্যান্ট, অর্থাৎ এই প্ল্যান্টগুলোতে ওষুধি গুণাগুণ রয়েছে কম বেশি। তার মধ্যে যে পাতাটা সবচেয়ে বেশি এখানে উৎকৃষ্ট, সেটার নাম হচ্ছে জাইনোস্টোমা পেন্টাফিলাম, যেটাকে লংজিভিটি হার্বও বলা হয়, অর্থাৎ এটা আপনার আয়ুকে দীর্ঘায়ু করতে পারে। এটা বেসিক্যালি আপনার লাংসের জন্য, কিডনির জন্য খুবই ভালো, এবং এটা আপনার রক্তের ঘনত্ব কমিয়ে দিতে পারে, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, বিভিন্ন ধরনের যে ব্লকগুলো হয় সেগুলো আস্তে আস্তে গলে দিতে পারে, হ্যাঁ, এবং আমাদের হৃৎপিণ্ডের সুরক্ষা দিতে পারে, ব্লাড ফ্লোটা, অর্থাৎ এটা আমাদের হৃৎপিণ্ড প্লাস যে ব্লাড যে সার্কুলেশন সিস্টেম রয়েছে আমাদের রক্তনালী জনিত যে ধরনের জটিলতা রয়েছে সেগুলো সারিয়ে তুলতে পারে। আর এখানে আরেকটা উপাদান রয়েছে যেটার নাম হচ্ছে রেডিক্স পলিগনি মাল্টিফোরি। 534 বছর আগে চায়নার একটা বিখ্যাত বই কম্পেন্ডিয়াম অফ ম্যাটেরিয়া মেডিকাতে এটা লিপিবদ্ধ করা হয়েছিল, এবং তখন এটা জানা গিয়েছিল যে আমাদের এটা হার্টের ব্যথা এবং ব্লাডটাকে সুস্থ রাখতে সহযোগিতা করে, এটা লিভার এবং কিডনিকে শক্তিশালী করে, এটা আমাদের শরীর থেকে যে কোনো ধরনের ফ্যাট বের করে দেয়, সেরাম কোলেস্টেরলের লেভেল কমিয়ে দেয় এবং থ্রম্বোসিসও কমিয়ে দেয়। পাশাপাশি এটা রক্তনালী শুকিয়ে গেলে সেই জায়গায় কাজ করে, এবং ডিটক্সিফাই করা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অর্গানকে ডিটক্সিফাই করার জন্য, বিষমুক্ত রাখার জন্য, টক্সিন দূর করার জন্য এই উপাদানটা খুবই ভালো কাজ করে। তারপর আরেকটা উপাদান দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে সিমেন কেসিয়া। এটার নাম কি? এই যে আমি এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই চাটা, আপনারা যদি খেয়াল করেন, এই চাটা নিয়ে আমরা কথা বলছি, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টে। অনেকে হয়তো এটা অফারে পেয়েছেন, ফ্রিতে পেয়েছেন, অনেকে মনে করছেন যে এটা কেন দিচ্ছে, অফারে কেন দিচ্ছে। আসলে কোম্পানি আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই কিন্তু দিচ্ছে। অনেকে হয়তো এটা ফেলে রাখছেন, খাচ্ছেন না, এখন আজকে কেন খাবেন সেটাই আজকে আপনাদেরকে আমি তুলে ধরছি। তারপর আরেক ধরনের উপাদান যেটা আছে, যেটার নাম হচ্ছে সিমেন কেসিয়া। এই সিমেন কেসিয়াটা টপ গ্রেডের একটা হার্বাল সাপ্লিমেন্টস, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনাল পাই। এটা এই যে দানাদার যে উপাদানগুলো আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা লিভারের জন্য, কিডনির জন্য খুবই ভালো। এটা আপনার দৃষ্টিশক্তিকে উন্নত করে, অর্থাৎ আপনাদের যাদের চোখে ঝাপসা দেখেন, এটা থাকার কারণে চোখে ঝাপসা দেখাটা কমে যাবে, কিডনিকে সবসময় পরিষ্কার রাখে, এবং যাদের পেটে সবসময় গ্যাস হয়, বড় বড় দুধবাট হয়, এই সমস্ত প্রবলেমগুলোর জন্য এটা খুবই ভালো। আপনি খেয়াল করে দেখিয়েন, আপনি খুব ভারী খাবার খেয়েছেন, আপনি একটা আমাদের টি খেয়ে দেখবেন যে একদম আপনার পেট একদম ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এটা কারণই হচ্ছে এই উপাদানগুলো, ঠিক আছে। এটাও কোলেস্ট্রল কমিয়ে দিতে পারে। এটা ছোট ছোট যে প্লাগ গুলো হয়, সেই প্লাগ গুলো, ছোট ছোট রক্তনালীতে যে ডলাগুলো যায়, যেগুলোর কারণে আমাদের ব্লক হয়, সেই ব্লক গুলোকে এটা সারিয়ে তুলতে পারে। হ্যাঁ, এটা কোলেস্ট্রল শোষণ হতে দেয় না। এটা স্বল্প দৃষ্টিতে যারা আক্রান্ত, অর্থাৎ কাছের জিনিস যারা দেখে না, পড়তে পারে না, অনেকেই আছেন আপনাদের মধ্যে, কেউ কি আছেন যারা কাছে নিলে দেখতে পায় না, লেখা পড়তে পারে না? আছেন কারা কারা? এরকম যারা আছেন তাদেরকে আজকে আমি সাজেশন দিব যে আমাদের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা একটু বেশি করে খাওয়ার জন্য। এটা মায়োপিয়ার জন্য খুবই ভালো কাজ করে। তারপর এখানে রয়েছে ফোলিয়াম নেলুবিলিস এবং গ্রিন টি, যে দুটো উপাদান বেসিক্যালি লিভারের জন্য খুবই ভালো, প্লাস এটা আমাদের শরীর থেকে হিট বের করে দেয়। গ্রিন টি স্পেসিফিক্যালি, এখানে গ্রিন টি যেটা রয়েছে এটার মেইন উপাদান হচ্ছে টি পলিফেনলস। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করে দেয়। এটা চায়নার একটা ন্যাশনাল ড্রিঙ্ক, অর্থাৎ এই যে গ্রিন টিটা এখানে আমাদের চা পাতার রয়েছে সেটা। একজন বোন লিখেছেন, স্যার প্রোগ্রাম শেষে পার্সোনালি
লিভার নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ। বোনের উদ্দেশ্যে বলছে আমি কিন্তু লিভার নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, লিভার নিয়ে অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। লিভারটা কি বা লিভার, যাই হোক, দেখে যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে আপনি একটু চ্যাটে বলতে পারেন। লিভার সম্পর্কিত আপনি আসলে কোন জিনিসটা জানতে চাচ্ছেন? আমরা লিভার সিরোসিস নিয়ে কথা বলেছি, লিভার ক্যান্সার নিয়ে কথা বলেছি, লিভারটাকে কিভাবে সুস্থ রাখবে সেটা নিয়েও আমরা কথা বলেছি। ওকে, সো চলুন এবার লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা আমরা খাবার নিয়মটা একটু জানিয়ে দিচ্ছি। বেসিক্যালি এই যে আমরা বক্সটা দেখতে পাচ্ছি, সেই বক্সের মধ্যে আপনার প্রায় 40টা টি ব্যাগ রয়েছে। প্রত্যেকটার ওজন আপনার 1.5 গ্রাম করে, 1.5 গ্রাম করে। দিনে 2 থেকে 3 বার খাবেন। 10 মিনিট আপনারা পানিতে চুবিয়ে রাখবেন। এই যে আমরা আপনাদের জন্য একটা টি করে রেখেছি অলরেডি, এই যে দেখতে আপনাদেরকে করে দেখাবো, ডেমো করে দেখাবো। আমার মনে হয় আমার স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার জন্য হয়তো অনেকে ভালো করে দেখতে পাচ্ছেন না। এই যে টিটা আপনারা দেখতে পাচ্ছেন, টিটা অলরেডি করে ফেলেছি। আমরা ভার্চুয়াল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আশা করি এবার সবাই দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন এতক্ষণ ধরে এটার আলোচনা করেছি, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, এবং আমরা কথা বলছি চাটা নিয়ে। চাটা অলরেডি আমি আগে থেকেই তৈরি করে ফেলেছি, 10 মিনিট পানিতে চুবিয়ে রেখেছি, যেটা গরম পানির মগ। গরম পানি দিয়ে আপনাকে এটা তৈরি করতে হবে। তো আমি আপনাদের সামনেই এটা এখন ডেমো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চাটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর একটা কালার চা থেকে আমরা পেয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের কালারটা খুবই সুন্দর। তো এই ডেমোটা করার জন্য বেসিক্যালি আমাদের 3টা গ্লাস লাগবে। আমরা 3টে গ্লাস নিয়ে নিচ্ছি। আমরা অপর যে 2টা গ্লাস আছে সেখানে আমরা পানি দিয়ে দিব। টক্সিন হিসেবে নিচ্ছে আমরা আয়োডিন। এই যে দেখতে পাচ্ছেন ওবিসেফ বা আয়োডিন, এটা এক ধরনের টক্সিন, ঠিক আছে, যেটা আপনার খেলেই কিন্তু বিষাক্রান্ত হয়ে আপনি মৃত্যুর দিকে চলে যেতে পারেন। সো এটা কেউ অবশ্যই খাবেন না। এটা জাস্ট আমি ডেমোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা 1 চামচ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। এই টক্সিনটা কতটুকু টক্সিন আপনার জন্য ক্ষতিকর সেটা দেখার জন্য আমরা একটা নুডলস নিয়েছি, নুডলসের প্যাকেট। এই যে নুডলসের প্যাকেট, আমরা এই যে নুডলস যেটা রয়েছে সেটা আমরা এখানে টক্সিনের ভিতরে দিয়ে দিচ্ছি। মানে আমরা যত দিচ্ছি নুডলসটা তত বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে, এটা টক্সিন দ্বারা এটা দূষিত হয়ে যাচ্ছে। এই যে এটা একদম কালো হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা কালো হয়ে গেছে একদম সম্পূর্ণ। এখন পানি দিয়ে এটা পরিষ্কার হয় কিনা সেটা আমরা একটু আপনাদেরকে করে দেখাবো। এই যে পানি রয়েছে, পানির মধ্যে আমরা এটা চুবচ্ছি। আপনাদের কি মনে হয় পানি থেকে এটা পরিষ্কার হচ্ছে, ক্লিনস হচ্ছে? না। সবাই একটু ভিডিওটা অন করেন, সবাইকে একটু দেখতে যাচ্ছি আমি। পানি দিয়ে কি পরিষ্কার হচ্ছে? পানি দিয়ে পরিষ্কার হচ্ছে? ইয়েস নো বলেন, একটু মাথা নাড়েন যাদেরকে দেখাচ্ছি। হচ্ছে না? হ্যাঁ, সবার ভিডিও অন করেন। হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের যে টিটা আমরা তৈরি করেছি, এই যে টি এর মধ্যে আমরা এই যে যেটা পরিষ্কার হয়নি সেটা পরিষ্কার হয় কিনা দেখবো। সবাই দেখেন কমপ্লিটলি কি হয়ে গেছে,
পরিষ্কার হচ্ছে? ইয়েস তো বলেন, হচ্ছে কিনা? এটা তো হয়ে গেছে অলরেডি। কি হয়ে গেছে? সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, আগের অবস্থায় চলে আসছে। তাহলে যারা যারা জায়গায় বসে আছেন, একটা নিজেদের জায়গা থেকে যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে একটা হাততালি দিতে পারেন। ওকে, এটা এমন পরিষ্কার হয়েছে, আপনাদেরকে যদি একটু দেখাই যে আগের চেয়ে এটা বেশি পরিষ্কার হয়ে গেছে কমপ্লিটলি। So this is the magic of TNST. So এই জিনিসটা দেখার পরে এই টিকলো, এই গ্লাস দুটো একটু ধুয়ে আনতো, দুটো গ্লাস ধুয়ে আন। আচ্ছা, এই জিনিসটা দেখার পরে কারো কি কোনো শেয়ারিং করার ইচ্ছে হচ্ছে, যে মানে দেখে কেমন লেগেছে? একটু হাত তোলেন, আমি কথা বলার সুযোগ দিব। শিহাব ভাই কথা বলতে যাচ্ছেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি, আপনি মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো আমাদের যে টিএনস মেটাবলিক ম্যানেজমেন্টের কাজটা হয়তো আমি মানে যে প্রোগ্রাম গুলো হয় সেগুলোতে হয়তো গিয়ে মানে দেখতে হতো, কিন্তু আজকে যে সরাসরি ডেমোটা দেখলাম অনেক ভালো লাগলো। আর যে এর কাজটা কি রকম এটাই এখন আমি শেয়ার করলে হয়তো অনেক মানে সেলসের একটা ব্যবস্থা হবে আর কি। হবে না? আপনার কি মনে হয়, মানে হয়তো আমরা প্রোডাক্টের আমি অনেকগুলো খুঁটিনাটি বিষয় আপনাদের জন্য শেয়ার করেছি, অনেকে হয়তো বা এটা সবগুলো বলতে পারে না, কিন্তু ডেমোটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার যে কাস্টমার খুব সহজে আপনি এটা ইয়েস অর নো? হ্যাঁ অবশ্যই স্যার। আপনি কোন অঞ্চল থেকে বলছেন শিহাব ভাই? বগুড়া থেকে স্যার। আপনার র্যাঙ্কটা বলবেন, আপনার র্যাঙ্কটা বলবেন একটু? জি স্যার, মানে আমি 3 স্টারে আছি, কিন্তু মুশফিক স্যার আমাকে লিংকটা দিয়েছিল যে এই প্রোগ্রাম গুলো যদি দেখো তাহলে মানে আমার যে কাস্টমার গুলো ছিল তাদের সাথে মানে কথা বলে তাদেরকে এই ডেমো গুলো যদি আমি দেখাই তাহলে আরো খুব ভালো সেলস হয় আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদের কালকে একটা প্রমোশন প্ল্যান ট্রেনিং রয়েছে, আপনি কিভাবে প্রোডাক্ট গুলো সেল করবেন বা আরো বেশি অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবেন সেগুলোর কিছু ব্যবস্থা কালকে আপনাদেরকে দেখানো হবে ঠিক সকাল 11টায়। আজকে একটা ট্রেনিং রয়েছে, আপনারা ওখানে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি মোর্শেদ 7 স্টার ভোলা জেলা থেকে। আপনি মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। হ্যাঁ কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন স্যার? সবাই ভালো আছি। কেমন লেগেছে একটু মোর্শেদ ভাই বলবেন? আলহামদুলিল্লাহ, আমি হাবিব বলছি, ভোলা থেকে হাবিব সিস্টার। জি হাবিব ভাই। হ্যাঁ হ্যাঁ বলা হাবিব ভোলা থেকে। তো আলহামদুলিল্লাহ আমি এই ডেমোটা দেখছি, অত্যন্ত ভালো লাগছে। আমি এই ডেমোটা আরো কয়েকবার দেখেছি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি এই মেটাবলিক টি অ্যান্টিলিপটি আর কি আমি আজকে 1.5 বছর ধরে খেয়ে আসছি, এখনো আজকে সকালে খেয়েছি আমি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমি এইটা দিয়ে যে বেনিফিটটা পেয়েছি, অত্যন্ত চমৎকার বেনিফিট পেয়েছি, সেটা হলো আমার কঠিন অ্যালার্জি দূর হয়েছে। কঠিন অ্যালার্জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার কঠিন অ্যালার্জি ছিল এবং দাউদ ছিল, এটা থেকে আলহামদুলিল্লাহ মুক্ত পেয়েছি। এবং আমার ভিতরে মানে আপনার যে টক্সিন যে ছিল, টক্সিন সেটা দূর হয়েছে। এবং আমি প্রতিদিন খাই, এটা খাইলে 24 ঘন্টা খুবই আরাম লাগে, খুবই আরাম লাগে সারাদিন একটা মনে হয় খুব আরামে যাচ্ছে আমার। তো এটা আপনার শরীর থেকে আসলে যে আরামটা পাচ্ছেন এটা বেসিক্যালি আপনার যে হিটটা আছে আপনার শরীরে, হিটটা বের করে দিচ্ছে, যার কারণে আপনার খুব আরাম লাগছে। এটা। আর আমার লিভারের যে চুপড়ে ছিল সেটা অনেকটা কেটে গেছে, মানে ভালো লাগতেছে কি। আমি চাটা আমি প্রতিদিন খাই স্যার, প্রতিদিন চাটা আমি খাই। চাটা প্রত্যেকদিন খাচ্ছেন? কখন কখন খান একটু বলবেন কি? এটা সকালবেলা খালি পেটে খাই, আধা লিটার।
সকালবেলা খালি পেটে আপনি খান প্রত্যেকদিন? হ্যাঁ, আধা লিটার খাই। এখানে একটা আচ্ছা। সমস্যা ছিল আমার, সেটা ছিল সেটা যে আমার যে ডিসেন্ট্রি একটা সমস্যা ছিল, ডিসেন্ট্রি মানে আমশা যেটা আবার বলে। বলবেন? আমাশয়, আচ্ছা। হ্যাঁ, এটা আমার ছিল কন্টিনিউ, এখান থেকে আমি একটু উপকার পেয়েছি আমি। খুবই ভালো লাগলো আপনার শেয়ারিংটা শুনে। আমরা আশা করব আপনার শেয়ারিং এর মাধ্যমে আমাদের অন্যান্য যারা পার্টিসিপেন্টস, বিশেষ করে যারা ডিস্ট্রিবিউটর এবং নতুন বন্ধু রয়েছেন, তারাও উপকৃত হবেন এই শেয়ারিং এর মাধ্যমে। সেই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনি শেয়ার করছেন সেগুলো তারা কাজে লাগাবেন। ধন্যবাদ জানাচ্ছি হাবিব ভাই, মোর্শেদ 7 স্টার ভোলা থেকে আমাদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আমরা আবারও যেহেতু আমাদের প্রোগ্রামে আরো কিছু বিষয়বস্তু রয়েছে, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায়। তো দেখতে পাচ্ছেন আসলে মানে টিটা আসলে কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, টিটা কিভাবে আমাদেরকে আসলে হেল্প করছে। সো আপনাদেরকে আমরা বলবো যে এটা অবশ্যই খালি পেটে খাবেন, ভরা পেটে খাইতে যান না। খালি পেটে প্রত্যেকদিন সকালে উঠে, তারপর একটু বিকেল, একটু বেলা গড়ালে, তারপর দুপুরের দিকে, হ্যাঁ, এরকম দিনে 2 থেকে 3টা বা 4টা পর্যন্ত আপনি টি ব্যাগ প্রত্যেকদিন খেতে পারবেন। আপনার অনেকগুলো সমস্যার সমাধান করার জন্য এই টিটা আপনাকে কাজ দিবে। এরপর যে ক্লিনজিং সিরিজের চমৎকার একটা পণ্য, বিশেষ করে আপনার লিভারের জন্য প্লাস আপনার অন্যান্য সমস্যার জন্য খুবই ভালো কাজ করে, সেটার নাম হচ্ছে চিটোসান ক্যাপসুল। সেটার নাম হচ্ছে চিটোসান ক্যাপসুল, যেটা আমাদের লিভারটাকে প্রোটেকশনের জন্য খুবই ভালো কাজ করে। সামুদ্রিক এক ধরনের প্রাণী, খোলস সমৃদ্ধ প্রাণী, এখান থেকেই সাধারণত এটা তৈরি করা হয়েছে। খোলস থেকেই তৈরি করা হয়েছে, কাইটিন নামক পলিস্যাকারাইড দিয়ে, ক্রুস্টাসিয়ান ফাইবার থেকে এটা তৈরি করা হয়েছে। এইটা যে কোনো ধরনের ক্লিনজিং প্রসেসে আমাদেরকে সহযোগিতা করে। সো এটা কি আজকে এখন দেখেছিলাম টক্সিন কিভাবে ক্লিন করবে, এবং এখন আমরা দেখবো যে ফ্যাট কিভাবে ক্লিন করছে, আমাদের শরীর থেকে কিভাবে ফ্যাট গুলো আলাদা হয়ে যায় সেগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে ডেমো করে দেখাবো চিটোসান ক্যাপসুলের মাধ্যমে। তাহলে চিটোসানটা এই ধরনের যে উপাদান রয়েছে, চিংড়ি বা কাঁকড়া, যে খোলস সমৃদ্ধ যে প্রাণীগুলো রয়েছে সেগুলো থেকে সাধারণত তৈরি করা হচ্ছে। সো চিটোসান ক্যাপসুলটা বিভিন্ন ধরনের গুণাগুণ রয়েছে, বেসিক্যালি রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, রক্তের চর্বি নিয়ন্ত্রণ করার জন্য, রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করার জন্য, এবং যারা মোটা হয়ে যাচ্ছে তাদের ওজন কমানোর জন্য। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে চিটোসান ক্যাপসুলটা যারা ডায়াবেটিস এবং ডায়াবেটিস জটিলতায় আক্রান্ত আছেন তাদের জন্য, যাদের 3 নম্বর বলা হচ্ছে যাদের রক্তনালী শুকিয়ে যাচ্ছে, যাদের হৃদঝুঁকি বেড়ে যাচ্ছে তাদের জন্য। 4 নম্বর হচ্ছে যাদের স্কিনে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওদের জন্য। 5 নম্বরে বলা হচ্ছে যাদের গ্যাস্ট্রাইটিস রয়েছে, গ্যাস্ট্রিক আলসার রয়েছে, এই সমস্ত পেশেন্টদের জন্য খুবই ভালো কাজ করে। 6 নম্বর হচ্ছে ফ্যাটি লিভার, অ্যালকোহলিক লিভার, হেপাটাইটিস, এই সমস্ত সমস্যা যারা আক্রান্ত তাদের জন্য। 7 নম্বর হচ্ছে ক্যান্সারের পেশেন্ট যারা রয়েছে, ক্যান্সার হওয়ার ঝুঁকিতে যারা রয়েছে। 8 নম্বর হচ্ছে যাদের হেভি মেটাল পয়জনিং হচ্ছে। 9 নম্বর হচ্ছে যাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আক্রান্ত। এই সমস্ত মানুষগুলো চিটোসান ক্যাপসুলটা বেশি। সো আজকে এটা দেখবো যে রক্ত থেকে কিভাবে লিপিডটাকে আলাদা করে ফেলে, সেটার একটা ডেমো আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো এখনই, এই মুহূর্তে। সো এই ডেমোটা করার জন্য আমাদের অবশ্যই 1 গ্লাস পানি লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি নিয়ে নিয়েছি। দিদি, তেলটা আনতে বলুন তো একটু তাড়াতাড়ি, সয়াবিন তেলটা। হ্যাঁ, সো তারপর আমাদের যা লাগবে, চামচ লাগবে আমাদের। এই যে চিটোসান ক্যাপসুল আপনারা দেখতে পাচ্ছেন, চিটোসান ক্যাপসুলটা এই যেটা আপনারা বলছি যে খোলস সমৃদ্ধ প্রাণী থেকে তৈরি করা হয়েছে, সামুদ্রিক খোলস সমৃদ্ধ প্রাণী থেকে তৈরি করা হয়েছে, এটা লাগবে আমাদের। আর লাগবে সয়াবিন তেল, আমাদের লাগবে সয়াবিন তেল। তো এখানে সয়াবিন তেলের কাজটা কি? সয়াবিন তেলটা হচ্ছে আপনার ফ্যাট বা চর্বি। আর আমাদের যে পানিটা, সেই পানিটাকে আপনারা ব্লাড হিসেবে কল্পনা করবেন। তাহলে এখানে ডেমোটা যখন দেখছেন আপনাদেরকে বিষয়টা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সয়াবিন তেল হচ্ছে আপনার ফ্যাট, আর তেল যেটা আপনার এখানে পানি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রক্ত, ঠিক আছে? সো রক্ত থেকে কিভাবে চর্বিটাকে আলাদা করে ফেলে সেটার একটা ডেমো আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো। সো সেটার জন্য আমরা প্রথমে 1 চামচ সয়াবিন তেল ঢেলে দিব।
আপনারা যদি একটু খেয়াল করেন, তেলটা কিন্তু পানিতে সাধারণত ভেসে আছে, আপনারা সবাই জানেন তেল পানিতে আসলে ডুবে যায় না। তেলটা যেহেতু পানি এবং তেল যেহেতু মিক্স হয় না, সো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই তেলটা পানিতে ভেসে আছে। ঠিক একইভাবে আপনার রক্তের স্রোতে অনেকগুলো চর্বি ভেসে থাকে এরকম, আর যত বেশি ভেসে থাকবে তত একটা রক্তনালীর দেয়ালে আটকে যাবে, রক্তনালীর দেয়ালটাকে আস্তে আস্তে ব্লক করে আপনার রক্তনালীতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। তাহলে আপনি এটা কাটানোর জন্য কি করতে পারেন, আমাদের চিটোসান ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন। তো আমি এখন চিটোসান ক্যাপসুলটা নিব। এই যে চিটোসান ক্যাপসুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কিছু ক্যাপসুল ওখানে দিয়ে দেব। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি তেলের উপরে চিটোসান ক্যাপসুলটা ঢেলে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা ডেমো, আপনারা অবশ্যই এটা করে দেখবেন বাসায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটার উপরে আমি পাউডারটা দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই এই তেলটাকে, আরেকটা দিচ্ছি আমি ক্যাপসুল, 3 থেকে 4টা ক্যাপসুল আপনারা দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেলটাকে আস্তে আস্তে পাউডারটা শোষণ করে ফেলতেছে, অর্থাৎ তেলের যে ক্ষমতাটা, তেল যে পানির উপরে ভেসে থাকে সেই ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। আপনি একটু চিন্তা করে যদি দেখেন যে আমাদের রক্তনালীতে যে চর্বিগুলো ভেসে থাকে সেগুলোকে যদি কোনো একটা উপাদান যদি টেনে বের করে দেয়, তাহলে আমাদের রক্তনালী খুব সহজে কিন্তু ক্লিন হয়ে যাবে। এবং আজকে যেহেতু আমাদের ট্রেনিং এর শিরোনাম ছিল যে ক্লিনজ ইওর বডি, আপনার শরীরকে পরিষ্কার করা, তাহলে আমাদের শরীরে কি পরিষ্কার করব, আমাদের যেই সমস্ত জায়গায় আসলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে সেগুলোই আমরা পরিষ্কার করব। সো এখন আমরা সেই জিনিসটাকেই, অলরেডি তেলটাকে আমরা শোষণ করে ফেলছে চিটোসান ক্যাপসুল, এবং এই যে তেলটাকে শোষণ করেছে কিনা সেই পাউডার গুলো তেলটাকে নিয়ে খুব সহজেই নিচের দিকে চলে যাবে। যখন আস্তে আস্তে তেলের ক্ষমতা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে কিছুক্ষণ পরে একটা ডলার মতো তৈরি হবে। আপনারা একটু দেখার জন্য অপেক্ষা করেন, সবাই একটু খেয়াল করেন, এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করেন, এই যে পড়ে গেছে, এই যে পড়ে গেছে, হ্যাঁ এই যে পড়ে গেল বিশাল একটা চর্বির ডলার মতো একটা। হ্যাঁ, একজন ভাই তালি দিচ্ছে যিনি আমাদের সাথে শেয়ার করেছেন, সজীব ভাই, রাজু ভাই, যারা যারা আসলে দেখেছেন দেখতেই পাচ্ছেন কি ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে রক্ত থেকেই আপনার চর্বিকে আলাদা করে দিয়েছে। হোয়াট ফ্যান্টাস্টিক প্রোডাক্ট ইট ইজ। ঠিক আছে, আপনারা যদি এই পণ্যটা রেগুলার গ্রহণ করেন কি একটা চেঞ্জ হবে আপনারা চিন্তা করতে পারছেন। হ্যাঁ, সো এখানে কিন্তু আর উপরে কোনো চর্বি নেই, এখানে নিচে উপরে কিন্তু কোনো চর্বি নেই, শুধু পাউডার গুলো আছে। যত চর্বি আছে সবগুলোই কিন্তু নিচে নিয়ে গেছে, অর্থাৎ চর্বি বলতেই নেই, চর্বি মানে তেল নেই এখানে। ঠিক আছে, সো এই প্রোডাক্ট আপনাদের যাদের সমস্যা রয়েছে তারা একটু বেশি খেতে পারবেন। বেশি খাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কুসুম গরম পানি দিয়ে খেতে হবে। চিটোসান ক্যাপসুলের খাবার নিয়মটা আপনাদেরকে একটু বলে দিই, অনেকে জানে না। এটা খালি পেটে খেতে হয় এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে। যেহেতু একটু এটা আঠালো জাতীয় উপাদান, সেই জন্য অবশ্যই যত বেশি খাবেন তত বেশি পানিটা বেশি খাবেন, তাহলে আপনার শরীর পরিষ্কার থাকবে। এরপর আমাদের গাট ক্লিনজার করার জন্য, অর্থাৎ আমাদের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিশেষ করে আমাদের এই যে এখানে একটা অর্গান দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে পরিপাকতন্ত্রের একটা বিশেষ অঙ্গ যেটার নাম হচ্ছে পৌষ্টিক নালী বা অন্ত্রনালী। এই অন্ত্রনালীকে পরিষ্কার করার জন্য একটা চমৎকার প্রোডাক্ট রয়েছে যেটার নাম হচ্ছে ফসফোলিড ড্রিঙ্ক। এটা আমাদের পুরো পৌষ্টিক নালীকে পরিষ্কার করার জন্য, ক্লিনস করার জন্য এটা খুবই জরুরি। এটা যেহেতু বর্তমানে তেমন একটা আমাদের সংগ্রহ নেই, সো আমি এটা তেমন একটা বেশি আলোচনা করছি না। ফসফোলিড ড্রিঙ্ক বিভিন্ন ধরনের উপকার রয়েছে, আপনাদের
পরিবারের জন্য খুবই জরুরি একটা উপাদান। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্লাড ক্লিনজারের জন্য। আমাদের ব্লাড পরিষ্কার কিভাবে রাখবো? ব্লাড পরিষ্কার করার জন্য অলরেডি চিটোসান ক্যাপসুল দেখেছি। এবার আরো বেশি খুব সুন্দরভাবে পরিষ্কার করার জন্য ব্লাডের চর্বি প্লাস টক্সিন পরিষ্কার করার জন্য যে উপাদানগুলো আমাদের সবচেয়ে বেশি জরুরি, তার মধ্যে অন্যতম উপাদানের নাম হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাবো, স্ট্রেনথেনিং সিরিজের দুইটা পণ্য, গ্রেপ এক্সট্রাক্ট এবং সেল রিজুভেনেশন। এই দুইটা পণ্য কিন্তু খুবই উপকারী, ঠিক আছে, আপনার রক্তনালীকে পরিষ্কার রাখার জন্য, রক্তনালী থেকে টক্সিন দূর করার জন্য। কেন আমরা পরিষ্কার করব? কারণ গবেষণায় উঠে এসেছে যে প্রতি বছর চায়নাতে শুধুমাত্র 5,44,000 মানুষ মৃত্যুবরণ করে কার্ডিয়াক ডেথ, অর্থাৎ হৃৎপিণ্ডের সমস্যা আক্রান্ত হয়ে মারা যায়। এবং ইয়াং বয়সের যারা রয়েছে, আপনাদের মতো যারা আজকে ইয়াং অবস্থায় এই প্রোডাক্ট ট্রেনিংটা দেখছেন, তারাই কিন্তু বেশি বেশি মৃত্যুবরণ করছে। 35 থেকে 40 বছরের মানুষ চায়নাতে কার্ডিয়াক ডেথে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং এটার গ্লোবাল যে ডেথ টুলটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতি বছর আপনার যদি হিসাব করে দেখা যায়, প্রতি বছর 2 কোটিরও বেশি মানুষ মারা যাবে শুধুমাত্র হার্টের এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে, এবং প্রতি মিনিটে মারা যায় 33 জন করে। তাহলে বুঝতে পারছেন কার্ডিওভাস্কুলার যে রিস্কটা, সেটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। সো এটার মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে চর্বি। কার্ডিওভাস্কুলার রিস্কের মূল যে শত্রু, এনিমি, সেটা হচ্ছে চর্বি। আর ইনডাইরেক্ট কারণগুলো হচ্ছে পরিবেশ দূষণ, অতিরিক্ত চাপ, অতিরিক্ত টায়ার্ডনেস, ধূমপান এবং আমার খাবারের দাবারে ফ্যাট জাতীয় খাবারের আধিক্যতা। এগুলোর কারণেই কিন্তু আমাদের হার্টের রোগটা বা ব্রেনের রোগটা বেশি বেশি হচ্ছে। সো এখানে কিছু প্যাকেজ রয়েছে, তার মধ্যে গ্রেপ এক্সট্রাক্ট এবং সেল রিজুভেনেশন খুবই ভালো পণ্য। এখন আমি আপনাদেরকে গ্রেপ এক্সট্রাক্ট নিয়ে আপনাদেরকে ধারণা দিব, যেটা রেসভেরাট্রল, আঙ্গুরের উপরে যে চামড়া রয়েছে সেখান থেকে হাই বায়োটেকনোলজিক্যাল বা বায়োলজিক্যাল ইন্ডাকশন টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে। বিশেষ করে এটা আমাদের রক্তের চর্বি দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফ্রি রেডিক্যাল দূর করে দেয় এবং ক্যান্সারের কোষকে ধ্বংস করে। দিনে 3 বার 2টা করে ক্যাপসুল খাওয়ার নিয়ম রয়েছে এটা। আরেকটা যে প্রোডাক্ট এখন ডেমো দেখাবো, যেটা চর্বি প্লাস টক্সিনকে আলাদা করে, সেটার নাম হচ্ছে বেনিফিশিয়াল ক্যাপসুল। এই যে এটা আমার সামনে রয়েছে, এটা এখন আমরা ডেমো করে দেখাবো আপনাদেরকে। এটা 4টা উপাদান রয়েছে, জাইনোস্টোমা পেন্টাফেলাম, টি পলিফেনল, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। এই 4টা উপাদান দিয়ে এটা তৈরি করা হচ্ছে। এটা হার্ট এবং ব্রেনের জন্য খুবই ভালো, ঠিক আছে। সো এই বেনিফিশিয়াল ক্যাপসুলটা যাদের রক্তে চর্বি বেশি, যাদের রক্তে টক্সিন রয়েছে, রক্তনালীতে টক্সিন রয়েছে, যাদের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা বেশি বেশি খাবেন। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা বেশি বেশি খাবেন। ডায়াবেটিসের জটিলতা যারা আক্রান্ত রয়েছেন তারা খাবেন, এবং যারা বেশি বেশি ফ্যাট ডায়েট খান তারা বেশি খাবেন। এখানে প্রায় 150টা ক্যাপসুল রয়েছে বেনিফি ক্যাপসুলে। সো অনেকগুলো ক্যাপসুল রয়েছে। আপনাদের হার্ট ব্রেনকে সেভ করতে চাইলে এটা বেশি বেশি করে খাবেন। সো এটা কেন বেশি বেশি খাবেন সেটার জন্য আমরা এখন একটা ডেমো করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তার জন্য আমরা একটা গ্লাস কিছু চাল ঢেলে দিই। আমরা কিছু চাল ঢেলে দিলাম। আর আপনারা যদি একটু খেয়াল করেন, চালের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণভাবে কি ধবধবে সাদা, অর্থাৎ এটার কোনো ধরনের আপনার টক্সিন দিয়ে আক্রান্ত হয়নি, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা একটা সুস্থ চাল। এখন এটাকে অসুস্থ করার জন্য ঠিক আমরা এই ধরনের একটা আয়োডিন নিয়েছি, যেটা পভিসেপ সলিউশন হিসেবে বাজারে আপনারা কিনতে পাবেন। এখানে আমরা 1 চামচ এখানে দিয়ে দিব। আমরা চায় প্রায় 1 চামচ পরিমাণ টক্সিন এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো খুব সহজেই আক্রান্ত হয়ে গেল, অর্থাৎ টক্সিন দিয়ে আক্রান্ত হয়ে গেল। ঠিক ধরে নেন যে আপনার হার্টের কোন একটা জায়গায় ব্লক হয়ে গেছে, ওখানে কোনো ধরনের অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, ঠিক এই অবস্থাটা আপনার হার্টে হচ্ছে। এটাকে আপনার কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কার্ডিয়াক ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চালটাকে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন একদম টক্সিন দিয়ে আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ এটা আপনার বিভিন্ন ধরনের ফ্যাট, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোলেস্ট্রল দিয়ে আস্তে আস্তে জমতে জমতে এই অবস্থা হয়ে গেছে। সেটা একটা প্রতীকী ডেমো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু দেখবো যে এটা পানি দিয়ে পরিষ্কার হয় কিনা। হ্যাঁ, আমরা এখানে পানি দিয়েছি, দেখেন পানি দিয়ে এটা পরিষ্কার হয় কিনা। দেখেন আমি নাড়াচ্ছি, এটা আমি নাড়াচ্ছি, অনেকক্ষণ ধরে নাড়ালাম, কিন্তু পরিষ্কার হয়েছে কিনা, এন্ড রেজাল্ট যেটা আছে এটা পরিষ্কার হয়েছে কিনা দেখেন।
পরিষ্কার হয়েছে? একটু ইয়েস তো বলেন। পানি দিয়ে এটা পরিষ্কার হচ্ছে না, হ্যাঁ, এই যে কালোই রয়ে গেছে, আপনারা যদি দেখেন এখানে কালোই রয়ে গেছে। সো আমি একটু পানি অল্প ফেলে দিলাম। তাহলে এখন যে জিনিসটা আমরা করতে পারি, এই যে এখানে আমরা সেল রেজুভেনেশনটা দিতে পারি, ঠিক আছে? আমরা প্রায় 4 থেকে 5টা এখানে দিয়ে দিব। এই যে ক্যাপসুলটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 5টা থেকে 6টা ক্যাপসুল এখানে ইউজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন উপাদানটা আমি দিয়েছি। সো এখন আমরা এটা আস্তে আস্তে নাড়াবো। সামান্য পরিমাণ পানি মিক্স করছি এখানে নাড়ানোর সুবিধার্থে। এবার একটু আপনারা খেয়াল করেন, সম্পূর্ণ কি হয়ে গেছে সবাই কি খেয়াল করছেন? একজন হাততালি দিচ্ছে, দুজন হাততালি দিচ্ছে, অর্থাৎ বুঝে গেছে 3 জন। বাকিদের হাততালি করে কত সহজে অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে গেল। ম্যাজিক, ঠিক আছে? এটা আসলে আমার ম্যাজিক না, টিএনস প্রোডাক্টের ম্যাজিক। হ্যাঁ, তো বুঝতে পারছেন কত চমৎকার, মানে পণ্যগুলো আসলে কি চমৎকার। এবার দেখেন, এই যে আমি এটা পাশে রেখেছি, আর টক্সিনও পাশে আছে। এই যে টক্সিনটা যেটা আমি ওই যে চাল দিয়ে দিয়েছিলাম, পানি হিসেবে আলাদা হয়ে গিয়েছিল। এখন দেখেন, এই যে আপনার প্রোডাক্টটা সেবন করেন, প্রোডাক্টের আরেকটা গুণাগুণ হচ্ছে কি, মানে আপনি খেলেন, খাওয়ার পর এটার শরীরে আপনার ডিফেন্স সিস্টেমটাকে উন্নত করে দেয়। অর্থাৎ যত টক্সিনই আপনি গ্রহণ করেন না কেন, সেটা খুব সহজে প্রোডাক্টটা আর ঢুকতে দেয় না, অর্থাৎ এটাকে ডিফেন্ড করে আলাদা করে বের করে দেয় শরীর থেকে। সো আগে আমি চালে যখন টক্সিন দিয়েছিলাম এটা কালো হয়ে গেছিল, এখন কালো হয় কিনা দেখেন, আমি দিচ্ছি। কালো হয়েছে? একজন ভাই তো খুবই খুশি। চিন্তা করেন, ঠিক আছে, কি ম্যাজিক একটা প্রোডাক্ট। আর কালো হচ্ছে না কিন্তু, চাল চালের মতোই রয়ে গেছে, অর্থাৎ আগের অবস্থায় রয়ে গেছে চালটা, এটা কালো হয়নি। ঠিক আছে, তার মানে এতে বোঝা যায় যে আমাদের পণ্যগুলো শুধুমাত্র আপনার পরিষ্কার করে না, পাশাপাশি আমাদের ডিফেন্স সিস্টেমটাকে উন্নত করে। ঠিক আছে, সো যারা যারা আজকে ট্রেনিংটা দেখেছেন অনেকেই লাকি, আজকে অনেকেই জুমে অংশগ্রহণ করেছেন। সো এই যে সেল রিজুভেনেশন ক্যাপসুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি খাবার নিয়ম হচ্ছে দৈনিক 4টা করে ক্যাপসুল, প্রতিবেলায় 4টা করে 3 বার খেতে পারবেন, 12টা ভরা পেটে খাবেন। 12 বছরের কমে শিশু যারা রয়েছেন তারা খেতে পারবেন। আর হার্টের সুস্থতার জন্য আরেকটা ডিভাইস আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস। সো এই অ্যাপারেটাসটা খুবই ভালো, বিশেষ করে রক্ত নালীজনিত জটিলতা, কার্ডিয়াক যে বিভিন্ন ধরনের রিস্ক রয়েছে সেগুলোকে দূর করার জন্য, পাশাপাশি ব্রেইনের ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। সো আলটিমেটলি আজকে আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে লাস্টে কথা বলা হয়েছে যে ইচ টিএনস প্রোডাক্ট ইজ গ্রেট, প্রত্যেকটা টিএনস পণ্য অসাধারণ। যে কেউ যদি এটা সঠিক সময় গ্রহণ করে, সঠিক একটা ডোজে, সঠিক নিয়মে, সে কমপ্লিটলি নিজেকে একটা নতুন ভাবে, নতুন একটা রূপে ফিরে পাবে। এখানে আরেকটা কথা বলা দিচ্ছে, টিএনস প্রোডাক্ট ইজ নট ট্রিটিং এনি ডিজিজ। কোনো ধরনের রোগ নির্ণয় করার জন্য টিএনস প্রোডাক্ট ব্যবহার করা হয় না, বা রোগের জন্য ব্যবহার করা হয় এটা, বরঞ্চ এটা বিভিন্ন ধরনের অসুস্থতা দূর করার জন্য ব্যবহার করা হয়। আমরা অনেকে বলেছি টিএনস এই রোগের জন্য, ওই রোগের জন্য, আসলে জিনিসটা ভুল। আমরা অসুস্থতা দূর করার জন্য আমরা এটা ব্যবহার করব। আর টিএনস প্রোডাক্টকে আমরা প্রোডাক্ট বলবো, অনেকে এটাকে ওষুধ বলে। আসলে ওষুধ বলাটা ভুল, আপনি চাইলে সাপ্লিমেন্ট বলতে পারেন বা প্রোডাক্ট বলতে পারেন। ইটস নট এনি কাইন্ড অফ ড্রাগ অর any kind of medicines, ঠিক আছে, এটা অনলি সাপ্লিমেন্টস। ঠিক আছে, সো অনেকে কথা বলতে গিয়ে আমি 83 ওষুধ খেয়েছি, 83 ওষুধ খেয়েছি, অমুক জায়গায় ওষুধ নিয়েছি, এই জিনিসটা কখনো ভুলেও বলবেন না। আপনারা বলবেন যে 83 সাপ্লিমেন্ট খেয়েছি আমি, ঠিক আছে, সাপ্লিমেন্ট খেয়েছি, তাহলে এটা আপনার স্ট্যান্ডার্ড লেভেলটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে।
সো আজকে আপনারা আমার সাথে সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের সাথে সময় ব্যয় করবেন। আগামী 11 তারিখেও আমার একটা ট্রেনিং রয়েছে প্রোডাক্ট রিলেটেড, আপনারা অবশ্যই চাইলে ওখানে অংশগ্রহণ করতে পারেন। আর স্পেশালি আপনাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল ঠিক 11টায় আমাদের একটা ট্রেনিং রয়েছে, জুম লাইভে ট্রেনিং রয়েছে, যেটা প্রমোশন প্ল্যান নিয়ে আলোচনা করা হবে। আমাদের প্রায় অনেকগুলো প্রমোশন প্ল্যান টেন্স কোম্পানি ডিক্লেয়ার করেছে, সেগুলো কালকে একদম অনেকেই কিন্তু এখনো জানেন না ভালো করে প্রমোশন প্ল্যানটা কিভাবে কাজে লাগাতে হবে বা কি কি করলে আমরা এটা খুব দ্রুত পেতে পারি এবং এটার বেনিফিটস গুলো কি, ঠিক আছে, এইগুলো নিয়ে কালকে মূলত আলোচনা করা হবে। আপনারা যারা দেখতে চাচ্ছেন, প্রমোশন প্ল্যানটা ভালো করে জানতে চাচ্ছেন, আমাদের ব্যাংকক ট্যুর রয়েছে, ব্যাংকক পাতায় ট্যুর রয়েছে, র্যাঙ্ক আপগ্রেডেশনের প্রমোশন প্ল্যান রয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রমোশন প্ল্যান রয়েছে। নতুন বছরের শুরুতেই বিজনেসটাকে চাঙ্গা করার জন্য ম্যানেজমেন্ট থেকে আপনাদের এই ধরনের অফার গুলো দিয়েছে। সো এই অফার গুলোকে কাজে লাগার জন্য অবশ্যই কালকে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। ঠিক 11টায় আপনারা এখানে আমাদের চলে আসবেন। যারা যারা অ্যাটলিস্ট আজকে যুক্ত হয়েছেন তারা যুক্ত হবেন, তো তারা বাকি যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাবেন আগামী ট্রেনিং এ আমাদেরকে। সবাই আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি। আজকের ট্রেনিং থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কোনো ধরনের আলোচনায় ভুল ভ্রান্তি যদি চোখে পড়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী আলোচনা সুস্থভাবে করার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকি, সুস্থ শরীরে আপনাদের সামনে সবসময় হাজির হতে পারে। সো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিয়াংশির বিজয়ে আপনারা সামিল হন, তিয়াংশির পতাকা তোলা আপনারা সামিল হন। আপনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। আপনারা থাকলেই আমাদের আসলে সৌভাগ্য, আপনারাই আমাদের অনুপ্রেরণা। আপনারা আপনাদের উন্নততর জীবন কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেটার টিএনস বেটার লাক। ধন্যবাদ।